আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি বান্দা যে হবে, নেক কারনেওয়ালা বান্দা যে হবে, তার 2 নম্বর গুণ হবে ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল ওয়া ফির রিকাব। মুত্তাকি বান্দার 2 নম্বর গুণ হবে, সে খুশি হয়ে আনন্দিত হয়ে আল্লাহর রাস্তায় গরিব অসহায় মিসকিন মুসাফির বান্দা যারা আছে তাদের জন্য তার ধন সম্পদকে খরচ করবে। এরকম দানশীল বান্দা যে হবে সে হবে মুত্তাকি। সুবহানাল্লাহ বলে। মুত্তাকি বান্দার 2 নম্বর গুণ হলো ওয়াতাল মাল আলা হুব্বিহি, সে তার ধন সম্পদ আল্লাহর দেওয়া রিজিক এগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করবে। এই আয়াতের মধ্যে একটা শব্দ আছে ওয়াতাল মাল আলা হুব্বিহি। আরবিতে কিছু জমির আছে যেগুলো পূর্বের কোন একটা শব্দের অর্থ বহন করে, সরাসরি ওই শব্দ উল্লেখ না করে জমির উল্লেখ করা হয়। আতাল মালা আলা হুব্বিহি, এই হি জমিরের অর্থ কি? হি দ্বারা আল্লাহ তাআলা কাকে বুঝাইছেন? মুফাসসিরিন কেরাম 3টা অর্থ এই জায়গাতে ব্যাখ্যা করেন। ওয়াতাল মালা আলা হুব্বিহি, সে তার ধন সম্পদকে খরচ করে, হুব্বিহি তার ভালোবাসায়। তার ভালোবাসায় এখানে মুফাসসিরিন কেরাম 3টা অর্থ লিখেছেন। 3 জিনিসের ভালোবাসায় যেই ব্যক্তি দান করবে তার দান আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ বলে। 1 নম্বর আলা হুব্বিহি, হি জমিরের মার্জা হইল আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে অর্থ কি হবে? সে তার ধন সম্পদকে আল্লাহ তাআলার ভালোবাসায় দান করে। সুবহানাল্লাহ বলেন। অন্য দুনিয়ার কোনো ভালোবাসা না, দুনিয়ার কোনো ব্যক্তি এই দান করার কারণে খুশি হবে, আনন্দিত হবে এই জন্য নয়, বরং আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসায় যে ব্যক্তি দান করবে তার দান আল্লাহ তাআলা কবুল করবেন, আর ওই ব্যক্তি হবে মুত্তাকি পরহেজগার। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর অর্থ। হুব্বিহি এর 2 নম্বর অর্থ হইল আতাল মাল আলা হুব্বিহি, হি জমিরের মার্জা হইল সে যে সম্পদ দান করে সম্পদের মহব্বত। সুবহানাল্লাহ বলেন। আমরা যে দান করি, অনেকে 1000, 5000, 10000, 20000, 1 লক্ষ 2 লক্ষ টাকাও মসজিদ মাদ্রাসা অসহায় মানুষদেরকে দান করে না? বলেন এই যে সম্পদটা, এই সম্পদের মহব্বত আমাদের অন্তর মধ্যে আছে কিনা? টাকার মহব্বত নাই? টাকার মহব্বত না থাকলে তো আমি বিদেশ যাইতাম না। টাকার মহব্বত না থাকলে, যদি না থাকতো আমার, তাহলে তো আমি আমার এলাকা ছেড়ে আপনাদের এলাকাতে আসতাম না। দুনিয়াতে সম্পদের মহব্বত সবার আছে। আল্লাহ বলেন সম্পদের মহব্বত থাকার পরেও যে বান্দা দান করবে তার দান আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু প্রচলন এমন আছে, যেমন মনে করেন আমার একটা পোশাক একবার নষ্ট হয়ে গেছে, এটাকে এখন আমার ভালো লাগে না, তখন অনেকে কি করে এই পোশাকটাকে একটা কাজ করো, গরিব মিসকিন ফকিরদেরকে দিয়ে দাও। আর দিয়ে দেওয়াটা ভালো, কিন্তু বিষয়টা হইল আপনি যে একটা মানুষকে দান করতেছেন, এই যে জিনিসটা দান করতেছেন এটার প্রতি যদি আপনার মহব্বত না থাকে এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথাটা মনে রাখেন। দান কবুল হওয়ার জন্য শর্ত হইল আপনি যে জিনিসটা দান করবেন ওই জিনিসটা আপনার প্রিয় জিনিস হইতে হবে। প্রিয় জিনিস হইতে হবে। এজন্য হাদিস শরীফে আছে কোন মুমিন অন্য মুমিনের কল্যাণ চায় এমন জিনিস দান করবে যে জিনিসটা তার জন্য প্রিয়। প্রিয় না হলে দান করলে আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি একটা জিনিস কোনো প্রয়োজন নাই, এটা তো আপনি ফালাই দিবেন, এটা দান করলে আপনার কি আর মহব্বত লাগবে? এজন্য নিজের প্রিয় জিনিস, যেমন ইব্রাহিম খলিলুল্লাহ তার সবচাইতে প্রিয় জিনিস তার সন্তানকে আল্লাহ রাস্তায় দান করেছেন, কুরবান করেছেন। এজন্য আল্লাহ তাআলা এটাকে কবুল করেছেন। কোনো যদি সন্তান না করে এখানে অন্য কোনো জিনিস দিয়ে দিতেন যেটা ওনার প্রিয় ছিল না, এজন্য নিজের আপন সন্তানকে কুরবানি করে নিজের প্রিয় জিনিসটাকে কুরবানি করেছেন। সুবহানাল্লাহ বলে। এজন্য এই হুব্বিহি এর 2 নম্বর অর্থ হইল সম্পদের প্রতি মহব্বত রেখে, মহব্বত থাকা সত্ত্বেও বান্দা যদি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাআলা ওই দানটা কবুল করেন। সুবহানাল্লাহ বলে। 3 নম্বর অর্থ, আপনি যে দান করবেন, অনেক সময় মানুষ এমন হয়, মনে করেন একজনে এমপিতে দাঁড়াইছে, চেয়ারম্যানে দাঁড়াইছে, এখন সে চিন্তা করে নিজেকে প্রকাশ করার জন্য ইসলামিক বিভিন্ন জায়গাতে যাইতে হবে, মসজিদে যায়, মাদ্রাসাতে যায়, বিভিন্ন মানুষের জানাজাতে যায়, এমনি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু এখন তো সে একজন প্রতিনিধি হবে, সে প্রতিনিধি প্রার্থী। এখন নিজেকে প্রকাশ করার জন্য বিভিন্ন ইসলামিক মাহফিলে যায়, গিয়ে সবার সামনে বলে আমি 1 লাখ টাকা দিব, মসজিদে আমি 10,000 টাকা দিব। উদ্দেশ্য হলো সে নিজেকে একটু প্রকাশ করা। আল্লাহ তাআলা বলেন ওয়াতাল মাল আলা হুব্বিহি, দান যে তুমি করবা,
দানের প্রতি তোমার মহাব্বত থাকতে হবে। শুধুমাত্র নিজেকে প্রকাশ করা, আসলে উদ্দেশ্য দান করা, ভালো মজা লাগতেছে দান করতেছে এই জন্য করে না, নিজেকে প্রকাশ করার জন্য অত অনেক সময় বাধ্য হয়ে করে সবাই মিলে চাপ দিয়ে ধরছে, ভাই আপনি দিতেই হবে, আপনি না দিলে হবে না। এখন সে বাধ্য হয়ে মনে মনে চাইতেছে না দেওয়ার জন্য, বাধ্য হয়ে সে দেয়। এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি, হি জমিনের মাত্রা হলো ইতা, দান যে সে করবে, দান যে আমি করব, আমার এই দান করাটা আমার মন থেকে করতে হবে। দানের প্রতি মহাব্বত রেখে যদি আমি দান করি, এই দান আল্লাহর দরবারে কবুল হবে, আর ওই বান্দা হবে মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ।